হাওরে বন্যা পরিস্থিতির আরো খবর জানাতে চাই আপনাদের। ব্রাহ্মণবাড়িয়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মী প্রকাশ দাস। প্রকাশ, আপনি প্রতিবেদন শুনছিলেন নিশ্চয়ই, সেখানে উঠে এসেছে হাওরের কৃষকদের ঋণের যে বোঝা। আপনার জেলার পরিস্থিতিটা কেমন? জি মামুন, আমরা কিন্তু বেশ কয়েকদিন যাবৎ বলে আসছিলাম যে এই প্রান্তিক পর্যায়ে যারা কৃষকরা থাকেন তারা কিন্তু বেশিরভাগই ধার দেনা এবং সুদের উপর টাকা নিয়ে কিন্তু এই ধানি জমিগুলো করে থাকেন। এবং এই সাম্প্রতিক এই যে প্রাকৃতিক বিপর্যয় দেখা দিয়েছে তাতে কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার প্রায় ৩,০০০ কৃষক কিন্তু এখনো পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে কৃষি বিভাগের পক্ষ থেকে তালিকা করা হয়েছে। তো আমরা কিন্তু প্রতিদিনই যারা ক্ষতিগ্রস্ত কৃষক রয়েছেন তাদের সাথে কথা বলছি। তারা যেটি বলছেন যে আসলে তাদের উপর দিয়ে যে ঝড়টুকু গিয়েছে, এতে করে শুধু বছরের খোরাকি নয়, তাদের যে ভবিষ্যৎ কিংবা তাদের যে অর্থনীতির যে মূল মেরুদণ্ড সেটি কিন্তু অনেকটা আঘাতপ্রাপ্ত হয়েছে। এখন তারা ঘুরে দাঁড়ানোর জন্য যে চেষ্টাটুকু করছেন, তারা ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। বলছেন যে আসলে সরকারের পক্ষ থেকে যদি তাদেরকে আর্থিক প্রণোদনার ব্যবস্থা করা হয়, পাশাপাশি ব্যাংকগুলো থেকে যদি কৃষকদের জন্য ঋণের ব্যবস্থা করা হয়, পর্যাপ্ত ঋণের ব্যবস্থা, তাহলে কিন্তু তারা নতুন করে হয়তো মাথা উঠিয়ে দাঁড়াতে পারবেন। নতুবা কিন্তু তাদের এই যে বিভিন্ন সময় কিন্তু তারা প্রাকৃতিক বিপর্যয়ের কারণে আর্থিকভাবে ক্ষতির মুখে পড়ে থাকেন। তো এই অবস্থা থেকে তারা আসলে কাটিয়ে উঠতে পারছেন না। আর গত এক সপ্তাহ ধরে কিন্তু হাওর পাড়ে রৌদ্রোজ্জ্বল দিন থাকার কারণে কিন্তু তারা যে কেটে আনা ফসলগুলো ছিল সেগুলো কিন্তু খুব স্বস্তিতে শুকিয়েছিলেন। কিন্তু আজ দুপুরের পর থেকে কিন্তু হঠাৎ করে প্রায় 1 ঘন্টা ব্যাপী ভারী বৃষ্টিপাত হয়েছে। এতে করে কিন্তু তারা যে কেটে আনা ফসলগুলো ছিল সেগুলো কিন্তু শুকানো নিয়ে আবারও একটি বিপাকের মধ্যে পড়েছেন। বিশেষ করে এই ঢলের পানি কমার পরে যে নতুন করে আবার কিছু কিছু ধান কেটে নিয়ে আনছিলেন, সেগুলো নিয়ে কিন্তু এখন তারা অনেকটা বেকায়দায় রয়েছেন। আর এর আগে যে ধানগুলো কেটে এনেছেন সেগুলো কিন্তু তারা ইতিমধ্যেই ধান শুকিয়ে কিন্তু অনেকেই ঘরেও তুলেছেন। তো সব মিলিয়ে বলা যেতে পারে হাওরপাড়ের কৃষকদের ভাগ্য কিন্তু এখন পুরোপুরি ভাবে প্রকৃতির উপরে নির্ভর করছে। প্রকৃতি ভালো থাকলে কিন্তু তারা ঘুরে দাঁড়াতে পারেন। এখন যে কাজটি করতে হবে, যে সরকারের পক্ষ থেকে কিন্তু কৃষকদের জন্য যে অর্থনৈতিক সুবিধা, প্রণোদনা বা ব্যাংকগুলো থেকে যে সহজ শর্তে ঋণের ব্যবস্থা যেন করা হয়। মামুন, ধন্যবাদ আপনাকে। ব্রাহ্মণবাড়িয়া থেকে জানাচ্ছিলেন সহকর্মী প্রকাশ দাস।